মর্নিং সবাইকে। এখন বাজে 9:10। আজ আমি উঠে গেছি 7টা থেকে। ও তো উঠে গেছে, আমি হাত নাড়াতেই পারছি না, কালকে রাত্রিরে ঘুমাতেই পারিনি যন্ত্রণায়। তা সকালে সেক দিলাম, কিচ্ছু হলো না। তাই এখন যাচ্ছি ডাক্তারের কাছে। মেয়েটা চলে যাবে, ওইটাই একটুখানি লাস্টে করতে পারছি না। যাও ওটার যে কি হয়। বেসিক্যালি কালকে রাত থেকেই মায়ের খুব শরীর খারাপ হয়ে গেছিলো। আর মানে শরীর খারাপ মানে হাতে ব্যথা আর কি। তো সকালে উঠছে না, মা জেনারেলি উঠে যায় 7টা 7:15 ম্যাক্স। তো আমার ঘুম ভেঙে গেছে 6:45 থেকে। এবার মা উঠছে না দেখে আমি বুঝতে পেরেছি যে মা উঠতে পারছে না। তো তাই জন্য আমি জেগেই ছিলাম। নিয়ে অনেকক্ষণ পর প্রায় 7:45 ওরকম টাইমে গিয়ে মাকে জিজ্ঞেস করলাম। নিয়ে মা বললো হ্যাঁ আমি হাত নাড়াতে পারছি না। বাবির সাথে ডিসকাস করলাম হসপিটাল এই সেই কোথায় দেখাবে। আমাদের এখানে খুব কাছে বলবো না, প্রায় বাগুইয়াটি যেতে হবে এখান থেকে। তো ওখানে অভিজিৎ ডক্টর বসেন, একজন জেনারেল ফিজিশিয়ান এক্সপিরিয়েন্সড। আর যেহেতু সব থেকে আগে ওনারই চেম্বার খোলে, তো তখন আমি আবার ডিসাইড করলাম যে ওখানেই দেখিয়ে নিই। আর উনি জানে অনেক বছর ধরে দেখছেন আমাদেরকেও, তো ওখানেই দেখিয়ে নিচ্ছে। এবার জানি না হাতে কি হলো, নার্ভ পেন মাসেল পেন সেটা তো ডক্টরই বলতে পারবে, কিন্তু অর্থ দেখাতে হবে কিনা সেটা ওখানে কনসাল্ট করার পর বুঝতে পারবে। বাট খুব মনটা খারাপ লাগছে আর কি। মায়ের মন খারাপ লাগছে যে আমার জন্য কিছু রান্না করতে পারছে না, লাস্টে ধোকাটা করবো ভাবলাম এরকম বলছে। আর আমার মন খারাপ লাগছে যে কালকেই চলে যেতে হবে। আর এটা নর্মাল ব্যথা না, আমারও হাতে মাঝে মাঝে পেন হয়, এইখানটা হয় না বাট এই জায়গাগুলো হয়। তো ওই পেনগুলো ইজিলি যায় না, আরামসে 3-4 দিন তো থাকেই। তো যাই হোক, বাপি আছে, টেনশন নেই, কিন্তু খারাপ লাগছে আর কি যে নাড়াতে পারছে না, এই করতে পারছে না। এখন রেডি টেডি হচ্ছিলো, আমি করিয়ে দিলাম সব। একটা কীরকম মনে লাগে যে মানে আমি আছি, সেটা ভালো লাগছে। আর সব করিয়ে দিতে হচ্ছে আস্তে আস্তে সব। তো দূরে থাকছি, সেটা একটু খারাপ লাগছে। আজকে এমনিও ঘুমটা ভেঙে গেছিলো, কেন কি আবার ভাবছিলাম ওখানে গিয়ে সব করতে হবে। এখানে মা সব রেডি করে দেয়, বিছনা চাদর একদম পুরো অ্যাকশনে থাকে সবসময়, এই করতে হবে সেই করতে হবে, এটা কর ওটা কর। মায়ের শরীর খারাপ হলে একটু মুডটা খারাপ হয়ে যায়। আস্তে আস্তে আমি তো অফিসের ল্যাপটপ নিয়ে বসে গেছি, অলরেডি কাজ টাজ করছিলামই। এখন সবে 9:15 বাজে, 11টা থেকে অফিস, বাট সব এমনি কাজ টাজ করছি। একটুখানি ঘুম ভেঙেই গেছে যেহেতু, আর মা এলে একটুখানি হেল্প করে দেবো টুকটাক, তাই জন্য একটু আগের থেকেই বসে গেলাম কাজে। আর আমি আস্তে আস্তে ব্রাশ ট্রাশ করি, ফ্রেশ হই, ঠাকুমাও ফ্রেশ হচ্ছে, তারপর ব্রেকফাস্ট ওরা এলে তারপর দেখব। কালকে এই কফ সিরাপ আর এই ঠান্ডাও লেগেছে মায়ের খুব। আজকে বোধহয় ঠান্ডাটা কমে গেছে। যাই হোক, এই ওষুধগুলো খেতে বলেছে, এটা খাবে। এমন কফ সিরাপ এটা, বাপিও বলছিল এটায় ঘুম পাওয়া যায়, মানে ঘুম পাবে না আর কি, তো এটাই নিয়ে এসছি। এই যে তো হবে আস্তে 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 এরম করে করে বেয়ে বেয়ে এরম করে যেতে হবে। তাও সামনে দাও, আরো বডি সোজা যেতে হবে। কি শাস্তি বাবা, এই অবস্থা। তো এটা ঠিক আছে, লেগে গেল কে জানে। সবাই বলছে ফ্রোজেন শোল্ডার। এখন আগে খেয়ে নাও, তারপরে ওষুধ টষুধ খেয়ে। স্প্রেটা দিয়েছে, ও দেয়নি? স্প্রে দিতে হবে, স্প্রে ওষুধ টষুধ দিয়েছে, ওই জানি না কী সব দিয়েছে। এখন আমরা এইসব করে নিলাম, পাটি সাপটা আমি করে নিলাম, মাকে চা দিয়ে দিই। আর ও না, তুমি নিজের ব্রেকফাস্টটা করো না। কোথায় গেল তোমার? স্প্রেটা দিচ্ছি আমি তো, আগে খেয়ে দাও খেয়ে দাও। বাজে 12:30, একটু ঘুমিয়ে নিলাম, রাতে তো ঘুমাতে পারিনি। আর ভাবলাম আজকে একটুখানি রান্নাবান্না করে লাস্ট দিন সৌমিকে একটু খাওয়াবো দাওয়াবো, কিছুই হলো না। হাত তো তুলতেই পারছি না, একটু মানে এখন একটু এই যে এইটুকুনি একটু তুলতে পারছি, এইখানটা তো লাগছে প্রচণ্ড। যাই হোক, মেয়েটা চলে যাবে কালকে, এটাই মন খারাপ লাগছে। আর ঠিক আছে, কিছু করার নেই। কি করছিস? কাজ করছি, বিছানা যাচ্ছি। আজকে অনেক কাজ না?
হ্যাঁ একটু আছে, কালকে পরশু আবার ছুটি বলে। ঠিক আছে, 2 দিন ছুটি, ওখানে গিয়ে 1 দিন ছুটি। হ্যাঁ গিয়ে একটু সেটেল হতে, সব করতে টাইম লাগবে, আনপ্যাক করবো, সেই জামা তো কাচবো। গুড আফটারনুন বন্ধুরা, 1:55 বাজে। আমি তো স্নান টান করে নিলাম, অর্পিতা করে নেবে, কারণ ওর একটা মিটিং আছে, মিটিং চলছে বোধহয়, তারপরে স্নান টান করে নেবে। আজকের দিনটা, কালকে সৌমি যাবে, তা যেরকম বললো যে আজকের দিনটা আমরা একটুখানি একটু অন্যভাবে কাটাতাম, বাইরে কোথাও যেতাম না, ঘরেতেই, কিন্তু যাই হোক একটু ডাল হয়ে গেল। সে ব্যাপারটা তো হয় না, কোনো সময় একরকম থাকে না লাইফ, এটাই হচ্ছে ওপরওয়ালা কারিশমা, একরকম থাকে না, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, শরীর ভালো শরীর খারাপ, মন ভালো মন খারাপ, পরিস্থিতি ভালো পরিস্থিতি খারাপ, এটা সবার সঙ্গে, তোমাদের সঙ্গে হয়, আমাদের সঙ্গে হচ্ছে। তা এনিওয়েজ, তাও মেয়ে সাথে আছে, এটাই বড়। কালকে চলে যাবে, তারপর একটু কদিন পরে আবার সিকনেস হবে, আবার ঠিক হয়ে যাবে, হ্যাঁ না? ও তো ওখানে গিয়ে বিজি হয়ে যাবে, দাঁড়ার সময় নেই চিন্তা করার, আর সেটা হওয়া উচিত অ্যাকচুয়ালি। আমাদের যাদের কাছে কোনো কাজ নেই, আমাদের কাছে মেমোরিজ থাকে, আর যখন আমরা ইয়াং থাকি তখন কাজ এত যে মেমোরিজকে রিভাইভ করার সময় নেই, কিন্তু দরকার নেই, সেটার সময়ের সাথে সাথে যখন স্কোপ পাবে, অপরচুনিটি পাবে, টাইম পাবে, আইডিয়াল থাকবে, তখন ওই ফ্ল্যাশব্যাকগুলো আসে, যেগুলো মা বাবা কাকা কাকিমা আন্টিদের, দিদা ঠাকুমা দাদু এদের সব আসে, হ্যাঁ না? ঠিক আছে, এখন খাওয়া দাওয়ার আস্তে আস্তে গরম হবে, একটু লেটে খাবো, মিটিং টিটিং শেষ হয়ে যাওয়ার পর, আর তারপর খাবো। সবাই ভালো থেকো, আবার আসছি। খাবারে দিয়েছে এই ফুলকপি কোফতা বোধহয়, শাক দিয়েছে, ডাল দিয়েছে, এটা কি তরকারি দিয়েছে, চাটনি তো আছে, ভাজাটা দিতে ভুলে গেছে, এটা গল্প করতে হয়েছে। যাই হোক, এতগুলো ভাত দিয়েছে, এই যে হাত উঠিয়ে এখন এসছে, একটু করে গরম করছি, একটুখানি হেলাতে পারছি, মানে খালি তুলতে পারছি না, বাকি নাড়াচাড়া করতে পারছি। কালকে হবে ওষুধ পড়েছে, আবার বিকেলে ঠিক হবে অনেকটা, সেটা করতে পারছি। আচ্ছা, আমাদের একটা ভাত দেরিতে শুরু হবে মিটিং। হ্যাঁ তো তা ঠিক আছে, খাবো না আমরা, গরম করে করছি, একসঙ্গে খাবো না আজকে একসঙ্গে, তাহলে আমরা শেষ হলে আসবো। তারপর বলবো। ঠিক আছে, এবার আমাদের ওই যে মাছটা আছে, ইলিশ মাছটাও খাবে, আর বাকি কি ভাজা রয়েছে অনেক? ভাজা নেই, শাক ভাজা আর এই আলু সেদ্ধ। না, ইলিশ মাছের বলছি। হ্যাঁ কাঁচা রয়েছে। ও আচ্ছা, কালকে দেখি আমি সকালে খড়ার ডালটা আছে, ওটা ঝোল করে নেবো। এখন টুকটাক মাকে দিয়ে দিই, তারপর আমরা বসি। হ্যাঁ, দিয়ে দাও। ঠিক আছে, তুমি খেয়ে নাও, সৌমির একটা মিটিং চলছে, ওর পরে একসঙ্গে খাবো আমরা। আচ্ছা, বৌমার শরীর কি ভাত খাবে তো? ভাতটা খাবে, ঠিক আছে, একটু মানে অনেকটা কমেছে। ওষুধ টষুধ দিয়েছে তো? তুমি তো দেখা করে এলে। হ্যাঁ, ওষুধ দিয়েছে, সব হচ্ছে ভালো আছে এখন একটু, ভালো, একটুখানি টাইম লাগবে, ব্যথাটা কমতে টাইম লাগবে, ওষুধ খাবে কমে যাবে। তুমি গরম গরম খেয়ে নাও, ঠিক আছে, তোরা ওর হলে খাবে। সৌমির সঙ্গে খাবো না আজকে একটা দিন। হ্যাঁ, একটা দিন কাজ করতে চলে যায়, ঠিক আছে? তোমরা ভালো থেকো সবাই, হ্যাঁ, খাওয়া দাওয়া করো, আমিও ভালো আছি, ঠিক আছে? জয় গুরু মনসাইরা। খেয়ে নাও। আমি ঝটপট ক্রিম ট্রিম মাখছি, 5 মিনিটে পুরো গেট আপ চেঞ্জ, পুরো চান টান করে হয়ে গেছে, রেডি, ফটাফট হয়ে গেছে। এখন বাজে 2:27। তো যাই হোক, এই যে বসছি আমরা, ওই বাইরের খাবার ভেতরের খাবার সব পাঞ্চ করে, হ্যাঁ, আমরা এই টুকটুক ওর মাছটা ওকে খাওয়াতে হবে মন দিয়ে। কালকে দেখি পারবো যা যা। একটুখানি। কাল হয়তো পারবো, তো মাছের ঝোল করে দেবো। হ্যাঁ, হয়ে যাবে, ব্যথা ঠিক হয়ে যাবে। আমি আর খাবো না মাছের ঝোল। ভাপা একটা করে দাও না, ভাপা যদি পারো, না হলে ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, আমরা খেতে বসি। চলো বসে যাই। আচারটা আমি কাঁচের জারে রেখেছিলাম, বলছে এটা ভারী হবে, নিয়ে যেতে পারবো না, ওয়েট বেশি। তবে আবার কি হচ্ছে না, ওয়েটও বেশি, আর কাঁচের এত মানে এরম ভাবে কাঁচের নিয়ে যেতে দেবে কিনা আমি জানি না। আমি যখন এই জারগুলো নিয়ে এসেছিলাম তখন লাগেজে ভরে নিয়ে এসেছিলাম, লাগেজে 1 কিলো, এটা 1 কিলো 200 গ্রাম, এটা ভরা মানে আমার ওজন চলে যাবে। তাই জন্য এতে নিয়ে যাচ্ছে এই ডাব্বাতে, কিন্তু পুরোটা আটকাবে না। তুমি মানে হাঁচি ধরবে করে না। নাও, হিচকি করে নাও। এই হিচকি উঠলো, কোথায় একটু রেস্ট করবে এরা, হাতের এই অবস্থা। কি করলো, তাও রয়েছে অল্প,
এটা তো অনেকটা বড় না, ওই যে এটার মধ্যে চেপে চেপে তাও নিয়ে- আচার খেতে লাগছে আমার। দেখাচ্ছি কত কম আছে। এটা প্লাস্টিক 1 না, কিলো 200 ওটা। কোনটা? এইটা আচারের ওয়েট আর কাঁচের ওয়েট। 1 কিলো 200? বাবা, খা আচার খেয়ে নে। নিয়ে যাবি তো? হ্যাঁ তো এটাই নিয়ে যাবে। এইটা নিয়ে, হ্যাঁ এটা হালকা হালকা নিয়ে যাক। খাচ্ছিস, ভালো লাগছে? বাজে 3:03, এরা আচার খাচ্ছে বসে। ও আমার কল আছে। না এটা ফার্স্ট আছে 5 মিনিট। এই যে 5:30 বাজে, এখানে টিভি দেখতে দেখতে এখানে ঘুমোচ্ছিল। কি হলো, কমেছে নাকি? একটু তো কমেছে মনে হচ্ছে, হাতটা একটু তুলতে হচ্ছে, একটু কমেছে। স্ট্রিক করে দিচ্ছে ব্যাঙ্গালোর টার্মিনাল 2-তে তো 100 গ্রাম বেশি হলেও ওই মাপার লাগানো আছে। বললাম এই খেজুর ফেজুরগুলো নিয়ে এসছি, আমি প্রেশার দেবো না, আমি ভাবলাম যদি জায়গা থাকে তাহলে নিয়ে যাবে। দেখি বাজে হচ্ছে 6:40, তাই লিকার কফি খাবো আমরা। মেয়েটা তো খাবে না বললো। কত জামা আমি রেখে যাচ্ছি এবারও। হ্যাঁ, তারপরে যাওয়া যাচ্ছে। পরের বার নিয়েই আসবো না, যা আছে ওই করবো। হ্যাঁ না, ইচ্ছে করে নতুন কিনে আনতে। একটা জিন্স একটা টি শার্ট এরকম এবারে আবার বিয়ে আছে, তখন কামতে যাবো বা এখানে কিনবো। চলো খেয়ে নি। আমি একটা পাটি সাপটা খেয়ে নিই। 3টে আছে, উঠিয়ে দাও আর কি। এই ফাইনাল টাচ আপ দিচ্ছে আবার, 14 বার ঢোকাচ্ছে, খুলছে, বের করছে। আরে এই বোতলগুলো কি চিকমিক করছে, কি সুন্দর। এগুলো ক্রিম। দেখি, বাবা কি সুন্দর দেখতে। দারুণ। চল কর। আর একজন ওখানে লেটে লেটে টিভি দেখছে। আচ্ছা আচ্ছা, আমি বললাম যে কিছু খাবার আনিয়ে নি, তা বললো না। আমি তাও মা ওয়ারেন্ট করছে যে আজকে কিছু করো না, তা বলছে না আমি ডিমের একটা তরকারি করে দেবো। কি বলছিস? হ্যাঁ, ডিমের কারি করতে কতক্ষণ লাগে? ডিমের কারি করবে, আর মায়ের তো ঠাকুমার জন্য তো রয়েছে তরকারি ভেজ। হ্যাঁ, ও ওখান থেকে বলে যাচ্ছে শুয়ে শুয়ে যে আমি কি, ওই যে শুয়ে রয়েছে, বলে যাচ্ছে আমি কিছু করবো, তা সবাইকে বারণ আজকে, যে আজকে করতে দিতে চাই না, না ওকে আমরাই খাওয়াতাম আজকে, কিন্তু যে কেসটা উল্টো হয়ে গেল। তা যাক, ও তো টায়ার্ড, ঘুমই হয়নি এরও, সারাদিন ঘুমোয়ও নি ঠিকভাবে, রাত্রিরেও ঘুমোয়নি, সকালেও ঘুমোয়নি। চলো। হ্যাঁ, আমি আটাটা মেখে দেবো। হ্যাঁ, আজকে সব রেডি সবাই। হ্যাঁ, না না, ও ও বলছে ঠাকুমার হাতে ব্যথা হবে, চলে যাবে তো। হাতে ব্যথা হবে, তাই সেই। না দেখা যাক। তো বানায় ওখানে, কিন্তু তবু রুটি তো আনাতেও পারি, কিন্তু ও বলছে না আমি 2-4টে বানাবো, ঠিক আছে, বানিয়ে খাবো। করুক, আর কি বলবো, হয়ে গেল এরকম হাতটা কি করবে। ঠিক আছে, সে তো আপ ডাউন সবাই। হ্যাঁ, সেই হঠাৎ হয়ে যেতেই পারে, ঠিক আছে। হয়ে যাবে আবার। ঠিক আছে, আমরা ভালো আছি। খুব ঘুম পাচ্ছে না তোমার এত ওষুধ খেয়ে? কি অবস্থা, থেকে যাই আরো 4-5 দিন। হ্যাঁ, জ্বর এসছে না, একটু জ্বর জ্বর লাগছে। বাবা মেয়েটা করে নিয়েছে, এখানে ডিম বয়েল হচ্ছে। এটা ফেনা কেন হয়ে গিয়েছে রে? ওখান থেকে মাস্টার শেফ গাইড করে যাচ্ছে। কি অবস্থা, আজকে ভাবলো মেয়েকে বানিয়ে খাবো, কোনো ব্যাপার নেই, আবার হবে। অনেক খেয়েছি, হ্যাঁ না, অনেক খাইছি। হ্যাঁ সব একটু মন মরা আজকে। ওষুধগুলো খাবে একটুখানি। হ্যাঁ, আজকে একটু এনার্জি আসছে। আসবে না, সেটা হয়, সেটা আবার লেগে যাবি, কালকে বেরিয়ে যাবে। আমি যেরকম এয়ারফোর্সে ওরকম হতো আমাদের, বাড়ির থেকে যখন যাচ্ছি আমরা ফিরছি, তখন ওই আগের দিনটা ওরকম, তারপরে বেরিয়ে গেলাম, তারপর নিজে সুইং, আবার ট্র্যাকে এসি। আর এখানে মায়ের এটা জানি না ধরে করতে হয়, এখানে কি উবড় খাবর ব্যাপারটা আমি জানি না, কড়াইটা উবড় খাবর না এটা উবড় খাবর না, ওটা সেটিং এর ব্যাপার আছে, হাতের সেটিং। না, মানে এটা নড়তে থাকে, এই যে এই ব্যাপারটা। আচ্ছা, ঠিকই নড়তে থাকছে। এই যে বসছে না। ও আচ্ছা, ঠিক আছে, বসাতে হবে। আর এই যে ডিম আলু বলে
আমি এখানে এইদিকে দেখছি, এদিকে কিছু দেখার নেই, কেন রুমালি রুটি অর্ডার করে দিয়েছি সৌমিকে বলে। রুমালি রুটি আর চিকেন কারি একটা ছোট করে। রুটি করলে তো একটু এদিক ওদিক হয়ে যায়, হ্যাঁ। বেশি পড়ে। এখানে রেডি, এখনো গরম ধোয়া বেরোচ্ছে। আর এখানে ঠাকুমার জল ফ্লাস্কটা নিয়ে আসি, মায়ের শরীর খারাপ, ঠিক হচ্ছে না। গুড় না জ্যাম কোনটা খাবে? গুড় খাবে। এই দেখো এক্ষুনি গ্যাস শেষ হলো, লাস্ট তরকারিটুকু গরম করছিলাম তখন গ্যাস শেষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, রুমালি রুটি আজকে গুড় খাবে বললো ঠাকুমা। আবার তরকারিও দিয়েছে, আবার তরকারিগুলো ভালো। খেয়ে নাও, ছোট ছোট অল্প অল্প। ঠিক আছে, খেয়ে নাও। তুমি বলে দাও, তাহলে লোকেরা বলছে যে আমি তোমাকে গুড নাইট বলে কেন পাঠিয়ে দিচ্ছি, সবাই বলছে না, কেউ কেউ। আমি এই জন্য আমি বলে দিলাম, লিখে দিয়েছি যে গুড নাইট, পায়ে ব্যথা তো দাঁড়াতে, তাই জন্য। তুমি বলে দাও গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত। বলো। আচ্ছা, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় ভারত। মায়ের সব মুখস্থ নেই না, একটু বোঝো, যে যারা লিখছো একটু বোঝো, সব মুখস্থ নেই, আমরা রোজ বলছি, মা রোজ বলছে না। চলো রাখছি। মেয়ে আজকে সবকিছু করেছে, দেখো। আর শ্রাবন্তী কিন্তু এক হাতে শুট করছে, শ্রাবন্তী কিন্তু এক হাতে শুট করছে, যে এইটাই স্পিরিট। তা আমি শ্রাবন্তীর সঙ্গে এর সঙ্গে কথা বলাবো, কেন কি আজকে খুব দরকার আমাদের। তা মেয়ে আসে মেয়ে যায়, ছেলে আসে ছেলে যায়। आगे तूफान पीछे बरसात, ऊपर गगन पे बिजली, देखे नाराज खिलते नाराज, सिग्नल हुआ के निकली, थमे ना चले जाए। देखो वो जा रही है, देखो वो आ रही है, नौकरी बुला रही है, सीटी बजा रही है। নাতি কিন্তু নিজে গলা দিয়ে কাঁদিয়ে দিতে পারে না, আমার নিজেরও ফিল্মটা হচ্ছে। চলো আরে আমি কালকে দুপুরে যাবো, এখনই আমাকে দুটো করে ডিম দিয়েছিস, তুই একটা খেয়েছিস। আমি খাবো না, দুটো বাটি সাপটা খেয়েছি। যাই হোক, ভাবতে শরীর ভালো নেই, ভালো নেই, হয়ে যাবে, সব হয়ে যাবে। ঠিক আছে, বেশি আমি ঘাটছি না, কারণ আমার শরীরটা ঠিক খারাপ লাগছে। গিয়ে ওখানে একা সব করে নিচ্ছে আমাদের, সৌমিও করছে, অনেক ছেলে মেয়েরাও করছে তোমাদের, হ্যাঁ না? চলো মিলিয়ে মিশিয়ে সব ঠিক আছে। হ্যাঁ, তাও একটা খেতে বসি, ঠিক আছে, এখন ছাড়ছি আমি। চলো। এত সুন্দর বানিয়েছে, আমি সত্যি খুব টেস্টি হয়েছে। মানে কি বলবো, মানে অপূর্ব, মানে আলাদাই টেস্ট লাগছে, সত্যি বলছি। তোমরা সব ফ্যামিলির লোক, যেটা মনের কথা আমরা বলে দিচ্ছি, সোজা কথা। খুব ভালো বানিয়েছে। মা মাংসের মধ্যে গন্ধ পেয়েছে, মা তো খাচ্ছে না ননভেজ। তুমি এত গন্ধ কি করে পাও গো, এত দূর থেকে? চিমনি চলছে। হ্যাঁ, তোমার নাকটা বড়। একটুখানি এক্সারসাইজ করছে, যেটা ডক্টর করতে বলেছে, দেওয়ালের সাপোর্ট নিয়ে, কিন্তু নিচে হাত রেখে দিলে মায়ের হাতে একটা সাপোর্ট থাকবে আর কি। ধরো আসছি, বেশি ওপরে নিয়ে যাও না প্রথম দিনই, কাশিটাও ঠিক হচ্ছে না।